হাতে মেহেদির টকটকে লাল রং আর খয়েরি বেনারসি শাড়িতে জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছিল খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের মার্জিয়া আক্তার মিতুর। নববধূ সাজে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন মিতু, কিন্তু সেই শ্বশুর ঘরে আর পৌঁছানো হয়নি। তার আগেই দুর্ঘটনায় সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। মিতুর মামা আবু তাহের বলেন, জানাজা শেষে শুক্রবার বেলা 12টার দিকে মিতু, তার ছোট বোন লামিয়া আক্তার ও নানি আনোয়ারা বেগমকে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়। আর মিতুর দাদি রাশিদা বেগমকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানান তিনি। এর আগে মিতু ও তার সঙ্গে নিহত বাকিদের দেহ দেখতে তাদের নাকশা গ্রামের বাড়িতে শত শত মানুষ জড়ো হয়। একই পরিবারের 4 জনের মরদেহ একসঙ্গে দেখে স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যে 14 জন নিহত হয়েছেন তার মধ্যে মিতু, তার বোন, দাদি ও নানি রয়েছেন। মোংলা উপজেলা পরিষদ সংলগ্ন শেহেলা বুনিয়া এলাকার বাসিন্দা ও মোংলা পোর্ট পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের সঙ্গে মিতুর বিয়ে হয়। বৃহস্পতিবার দুপুরে নববধূ মিতুকে নিয়ে মোংলা বাড়ি ফিরছিলেন বরের পরিবারের সদস্যরা। তাদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার কাছাকাছি রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় মোংলার এই বর ও কনের আর বাড়ি ফেরা হলো না। বরের পক্ষে নিহতরা হলেন বর আহাদুর রহমান সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল, তাদের ছেলে আলিফ, আরফা ও ইরান। শুক্রবার ভোরে তাদের নিথর দেহ বাগেরহাটের মোংলা শিয়ালবুনিয়ায় পৌঁছায়। আর কনে, তার বোন, দাদি ও নানির নিথর দেহ নেওয়া হয় খুলনার কয়রা উপজেলায়। তারা হলেন কনে মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম। নিহতদের মধ্যে আরেকজন হলেন মাইক্রোবাস চালক নাইম, তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সিঙ্গের বুনিয়া গ্রামে। এছাড়া আহত অবস্থায় একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর সাব্বির মোংলা শহরে মোবাইলের দোকান চালাতেন। আর কনে মিতু কয়রার নাকসা আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত বরকনে সহ 14 জনের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হস্তান্তর করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহগুলো হস্তান্তরের সময় মর্গে অদূরে একটি খোলা জায়গায় বারবার মুছা যাচ্ছিলেন কনে মিতুর বাবা আব্দুল সালাম। একদিনে তিনি তার 2 মেয়ে, মা ও শাশুড়িকে হারিয়েছেন। স্বজনরা তাকে ঘিরে ছিলেন।